আমরা কোথায় এলাম রে চয়ন? পিসিমার বাড়ির কাছে বাবা। ওরে না, তোর পিসিমা দেখলে কেঁদে কেঁদে খুন হয়ে যাবে। পিসিমাকে কতদিন দেখিনি বাবা, তাই তো এখানে এলাম। না চয়ন না, পালিয়ে চল বাবা, এখান থেকে পালিয়ে চল। তাই চলো বাবা। দাঁড়াও ভিখারি, এই নাও একটি পয়সা। পিসিমা, চয়ন দাদা, দাদা, ও ভগবান, এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমার মৃত্যু দিলে না ঠাকুর? কেন আমার মৃত্যু দিলে না? কাঁদিস না রে সবরি, দাদা, কাঁদিস না, কেঁদে কেঁদে আমার চোখ দুটো গেছে। দাদা, তুমি কি তাহলে? আমি আমি অন্ধ হয়ে গেছি রে বাবা। হে ভগবান, তুমি কি নেই ভগবান? তুমি কি নেই? আছে রে সবরি, ভগবান ঠিকই আছে। ভগবান আমার চোখ দুটো নিয়ে ভালোই করেছে। তাই থাকলে এই মাটির স্বর্গে জানোয়ারের চিড়িয়াখানা দেখতে হতো। দাদা, চোখ থাকলে তোর সোনার প্রতিমা কালী হাজা দেখতে হতো। দাদা, তার চেয়ে ভগবান ভালোই করেছে, আমার রাত আলো অন্ধকার সহ একাকার করে দিয়েছে। দাদা, না দাদা না, আমি যে আর সইতে পারছি না দাদা। চোখ থাকলে হয়তো আমিও সইতে পারতাম না রে সবরি। দাদা, পিসু মশাই কেমন আছে পিসিমা? ভালো নেই রে বাবা, তোর পুরা কপালে পিসিমা আজ তার স্বামীকেও খেতে বসেছে। কেন কেন এমন হলো রে? বলতে পারিস বোন, কখনো তো কারো অনিষ্টি করিনি, ভুলেও কখনো মিথ্যা কথা বলিনি। মানুষকে দেবতা ভেবে আজীবন সেবা করার কি এতই অপরাধ? দাদা, সংসারে সংসারে ভালো হয়ে থাকা কি আমার এতই অপরাধ? দাদা, আমার বড় খিদে পেয়েছে পিসিমা। খেতে পেয়েছে বাবা। দাদা চলো, দাদা শহরকে বাড়ি নিয়ে চলো। না রে বোন, তোর ননদ আবার অপমান করবে, আমি যাইতে পারবো না রে বোন। তাহলে চল চয়ন। দাদা যেতে হবে না, তুই এখানে একটু দাঁড়া, মানি আমি এক্ষুনি আসছি। তুমি কিন্তু যেও না দাদা। চয়ন, তুই কিন্তু যাস না বাবা, আমি এক্ষুনি আসছি। চয়ন, ওরে চয়ন, তোর পিসিমা খুব রোগা হয়ে গেছে না রে চয়ন? হ্যাঁ বাবা। আহা, মেয়েটা কি রুফিনা ছিল? দূর থেকে দেখে মনে হতো মানবী নয়, সাক্ষাৎ প্রতিমা। হ্যালো, পিরিতে পিরিতে সঙ্গীতে একেবারে বৌদি বলতে অজ্ঞা। 12 বছরের ঝাঁটা মারতে হয় আমার পিরিতের মুখে। ছি ছি ছি, বউ বউ না হাতি। বাবা, কে কে গো?
আমরা ভিখারি গো। ভিখারিটা এখানে কেন মরতে? বেরো বেরো বলছি, এখান থেকে বেরিয়ে যাও। চুপ করুন ঠাকুরজি, ওরা আমার জন্য অপেক্ষা করছে। কেন লাবাও? চয়নের খুব ক্ষুধা পেয়েছে, ওকে দুখানা রুটি দিব। ও মা, ওই কানাবিন সেরে তো আমি চিনতে পারিনি। ঠাকুরজি, নে চয়ন, তুই রুটিটা খেয়ে নে বাবা, খেয়ে নে, খা। ছাই ঠাকুরজি, বলি, রেশনের আটা সে খেয়াল আছে? ঠাকুরজি, আমার ভুলো কুকুর, তাকে আমি একখানার বেশি দুখানা রুটি দিতে পারি না, আর তুই কি নেবো সেই রুটি লুকিয়ে নে ভাই পোকে খাওয়াচ্ছিস। ঠাকুরজি, আমার ভাইপোকে আপনার কুকুরের চাইতে আদর। এ নয় তো কি, নয় তো কি, নয় তো কি, ভুলো আমার কুকুর তো নয়, যেন বাঘ, বাঘের বাচ্চা বাঘ। বাচ্চা আমার না খেতে একেবারে শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। এই রুটি দুখানা আমি আমার ভুলোকে খাওয়া। ঠাকুরজি, আপনি কি মানুষ? চুপ করো পিসিমা, চুপ করো, আমার খিদে মিটে গেছে। চয়ন, কাঁদিস না রে সবরি, কাঁদিস না। এক রাস খিদা নিয়ে যদি চয়ন মরতে মরুক, তবু তবু যেন তার নন্দের কুকুর উগা না হয়। দাদা, চুপ চয়ন, হয়তো 2 দিন বেঁচে থাকবি, তারপর যেখানে যাবি সেখানে গিয়ে যদি সেই অন্ধ পাষাণ ভগবানের সাথে তোর দেখা হয়, তাকে তাহলে বলবি তোকে যেন পরের জন্মে মানুষ করে না পাঠিয়ে কুকুর করে পাঠিয়ে দেয়, কুকুর করে পাঠিয়ে দেয়। চয়ন, জ্যেষ্ঠ বাবা, বলি, বলি, এত রেশনের আটা রোজ রোজ যায় কোথায়? ওলো সর্বনাশী, ওলো তোর খাকি, হ্যাঁ? এমন লীলা কতদিন ধরে চলছে? অনেক দিন থেকে। রে ওলু, এ ওলু, দেখেছিস ভাই, দেখেছিস ওই কালামুখী, ওই চুলামুখী এই রেশনের আটার রুটি লুকিয়ে এনে ভাই পোকে খাওয়াচ্ছিল, আমি কেড়ে নিয়েছি। খুব অন্যায়, দিদির কুকুর ভুলো থাকতে। ওলু, রহস্য করছিস ভাই? পাগল, তুমি কি একটা মানুষ? আমি মানুষ নই। না না, তুমি অমানুষ, কি বলি? তুমি একটা ডাইনি। ওলু, তুমি যদি মানুষ হতে তাহলে ভাইয়ের কোলে, ভাইয়ের ঘরে বসে এমনি করে মুঠো গিলতে পারতে না। তুই আমাকে খাওয়ার খোঁটা দিলি। শুধু খাওয়ার খোঁটা নয়, এবার ব্যবস্থাও করব। সে তো আমাকে যেতে হবে, তাই না? আমাকে যেতে হবে। আমি না গেলে কালামুখী বৌদিকে নিয়ে ফাস্টি নষ্টি করবি। আরে থাম, থাম। আমি তো আর কানা নই, আমি সব দেখতে পাই। আমি খেপা নই, আমি সব বুঝতে পারি। বলি, ও সর্বনাশী, গলায় দড়ি দিয়ে মরলো, গলায় দড়ি দিয়ে মর। স্বামী মরছে, মুখে রক্ত উঠে, আর তুই কিনা চোখে দেওয়ারকে নিয়ে ঢলা ঢালি করছিস। চুপ করো
জীবন ঠাকুরজি। পারছি না, এই কথা আমি আজই দাদাকে বলবো। না ভাই না, একেই তো মানুষটা অসুস্থ, তার উপরে এই জ্বালা তুমি আর তাকে দিও না। তাই বলে বুক বুঝে সব সহ্য করবে? হ্যাঁ ভাই, সহ্যের পাহাড় বুকে নিয়ে যে আমি জন্মেছি। না বৌদি না, এ তোমার অন্যায়। এমনি অন্যায় যদি সবাই করত লোক, তাহলে পৃথিবীটা এত ধৈর্য হয়ে উঠত না। আমি ফুটে থাকো সবরি, ফুলের মতো ফুটে থাকো, তুমি বিলিয়ে দাও তোমার মধুর সুগন্ধ। দাদা, বনে জঙ্গলে অনেক কাটা গাছের মধ্যে একটা রাধা সুগন্ধি ফুল ফুটে বলেই তো ভ্রমর আসে। ক্লান্ত পথিক পথে চলতে চলতে থমকে থমকে দাঁড়ায়। দাদা, ওগো, রক্ত, আমার রক্ত। ঝরছে সবরি, ঝরছে আমার জীবন বৃক্ষ থেকে মুঠো মুঠো জবা ঝরছে। দিন আমার ফুরিয়ে এসেছে। না, রাখো না। বৌদি, আমি ডাক্তার আনতে চললাম। না রে অলক্ষিণ না, ডাক্তার এনে আর কি হবে? কতবার তো ডাক্তার আনলি, শুধু ডাক্তার এনে কিছুই হবে না। তার সঙ্গে চাই ঔষধ, আর ঔষধ কিনতে চাই টাকা। তবে টাকাই আমি আনতে গেলাম। কোথায় তা তো জানি না বৌদি, তবে যেখান থেকেই হোক, যেমন করে হোক, টাকা আমি আনবো। আর যদি তা আনতে না পারি, তবে এই তোমাদের সাথে আমার শেষ হবে। অলক, ওরে অলক, দাদা, হাসপাতালে ছিটকে অলক। বাড়িতেও টাকা নেই, এমনি করে তুমি আমার চোখের সামনে শেষ হয়ে যাবে দাদা। এ আমি সইতে পারবো না দাদা, এ আমি সইতে পারবো না। মৃত্যু যদি আসে, তুমি তাকে দাঁড় দিয়ে ঠেকিয়ে রাখো দাদা। আর যদি তা না পারো, তাহলে তুমি যেখানেই যাবে, এই হতভাগা অলকের জন্য একটু জায়গা করে রেখো দাদা, একটু জায়গা করে রেখো। অলক্ষে বোধহয় আর দেখতে পাবো না। ওগো না, ও কথা বলতে নেই। যে কথা বলতে আছে, সেই কথা বলতে আমি সময় পেলাম কই? আমি তুমি এলে আমার ভাঙ্গা ঘরে, সৌভাগ্য লক্ষ্মী প্রতিবারের মতো মরা গাছে ফুল ফুটলো, আকাশে চাঁদ উঠলো, ক্লাসের শাখায় শাখায় কঞ্চ সুরে ঘুমন্ত কোকিল ডেকে উঠল। মনের কথা বলতে যাব, কিন্তু আর বলা হলো না। ওগো, চাঁদ ডুবে গেল, ফুল ঝরে গেল, মুখর কোকিল
হতে বুকে হয়ে আমার ভুবন থেকে ও ভগবান, সবরি মন্দিরে যাও, সবরি মন্দিরে যাও, মন্দিরে গিয়ে সেই সর্বশ্রেষ্ঠ ভগবানকে জিজ্ঞাসা করো, ওগো অর্থের পরিধান কর্তা, কেন তুমি বাঁশরি ঘরে তুললে এমন ঝড়? কেন তোমার ভবনে ঠাই হলো না? খেলা শেষ না হতেই তুমি কেন ভেঙে দিলে আমার খেলার ঘর, আমার খেলার ঘর? না না, আমার এই খেলা ঘর আমি ভেঙে যেতে দেব না। 2000, মাত্র 2000 টাকা হলে স্বামী আমার রোগ মুক্ত হবে। আমি যাব, আমি নিয়ে আসবো 2000 টাকা। আমি বন্ধ করবো এই রক্ত নদীর স্রোত, ফিরে আনবো এই মরা কঙ্কাল দেহে মাংস, ফিরে আনবো আমি আমার স্বামীর মুখের হাসি, স্বামীর মুখের হাসি। হাসি আমার হারিয়ে গিয়েছে। দস্যু নিশাচর আমার সব টাকা চুরি করে নিয়ে আমার হাসি একেবারে হারিয়ে দিয়ে গেছে। জীবনের আর কোনো মায়া নেই। ওই ওই তো চলন্ত ট্রেন আসছে, ওই ট্রেনের নিচে আমি মাথা দিয়ে মরে যাব। ফটিক, ফটিক, এই ওরে বেটা ফটকে! আরে কি হলো হালদার মশাই? সর্বনাশ হয়ে গেছে ডাক্তার বাবু। দস্যু নিশাচর আমার সব টাকা পয়সা চুরি করে আমাকে পথের ভিখারি বানিয়ে দিয়ে গেছে বাবা। আরে সেই কথা তো আমি শুনেছি। কিচ্ছুই রেখে যাননি, একটা পয়সা পর্যন্ত বেটা ফেলে যাননি। আমি নির্ঘাত মরবো। ওই ওই তো সিঙ্গাল দিয়ে ট্রেন এদিকে আসছে, ওই ট্রেনের তলায় আমি মাথা দিয়ে মরে যাব। তাহলে কি আপনি আপনার সমস্ত টাকা গয়না ফিরে পাবেন? না, তা পাবো না। তাহলে কেন আপনি ট্রেনের তলায় মাথা দেবেন? তাহলে কি ওই মোটরের সামনে ঝাঁপিয়ে পড়বো? আপনি কি পাগল হয়ে গেছেন হালদার মশাই? হবে না, আমার তো আর কোনো উপায় নেই। পেটে খাইনি, পরনে একটা ভালো জামা নেই, একটা পয়সার জন্য কিনে আমার গলায় দড়িতে মরেছে। একটা পয়সার জন্য ফটিককে আমি লেখাপড়া শিখাতে পারি নাই। হাই হাই, এখন আমার কি হবে রে? সব আমার গেল রে। আপনি কি পুলিশকে খবর দিয়েছেন হালদার মশাই? হ্যাঁ, দিদি আবার কি বললো তারা? কচু খচু, ওই বেটারা কি পুলিশ? বেটারা পুলিশ নামে কলঙ্ক। বেটারা আমার কাছে আরো গুস্তা। আর এক জুরি বন্ধ গয়না। আরে হালদার মশাই, আর আমার এই 50টা হাত করেছিল। বলেন কি? আর আমার 21,000 টাকা, আর 101 টাকা, 101 টাকা সব নিয়ে গেছে। নিয়ে গেছে। একটা কানা করি পর্যন্ত ফেলে যাননি। আমি মরবো, আমি নির্ঘাত মরবো। মরেন মরেন, নিশ্চয়ই মরেন। ফটিক, ওরে বেটা ফটকে! আরে আরে হালদার মশাই, যাচ্ছেন কোথায়? এখন তো কোনো ট্রেন নেই।
নেই? না, কোনো ট্রেন নেই। ট্রেন নেই? না। তাহলে ওই মালগাড়ি আছে তো? হ্যাঁ হ্যাঁ মালগাড়ি আছে, ওই যে একটা মালগাড়ি আসছে মনে হচ্ছে। আমি ওই মালগাড়ির নিচেই মাথা দিব, আর আমি পড়লে ওই নিশাচরের মুখে রক্ত বের হবে। হায় হায়, আমার যাবার কি কান্না পাচ্ছে। ফটিক, 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 আরে বেটা ফটকে। আরে হালদার মশাই, আরে হালদার মশাই, আরে তুমি কি, ও কি সত্যি সত্যি মরবে মনে করেছো? আরে এসো তো দেখি কি হচ্ছে। চলো। কোথায় কোথায় গেলে সে তো শুনিয়ে চর? কি বলছো ডাক্তার? এস মৌসুমী দেবী, আর 1 মিনিট ঠিক আসতে আমি তাকে ধরে ফেলতাম। কিন্তু এ কথা আপনি জানলেন কি করে? জাস্ট 1 মিনিট মৌসুমী দেবী, দস্যু নিশাচরে লেখা একখানি পত্র আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। ডাক্তার রূপ ও মৌসুমী মুখার্জি কলকাতা থেকে রায়দিঘি ফিরছেন। তাদের পিছু নিয়েছেন কলকাতার কুখ্যাত ব্ল্যাকমেলার মিস্টার ঘোষাল। ঘোষাল? সে ডাক্তার রূপকে খুন করতে চায়, আমি তাদের ফলো করছি। হয়তো বকুলপুর স্টেশন রোডে মিস্টার ঘোষাল আমার গুলিতে মরবে। আপনি শীঘ্র আমার পিছু আসুন। আর একটি বিশেষ সংবাদ, জাল নোটে কার কার সন্ধান পেলে আমি আপনাকে জানাচ্ছি। তবে হ্যাঁ, কোনো রকম আমাকে ধরবার বা জানবার চেষ্টা করবেন না। শুভেচ্ছা রইল, এটি দস্যু নিশাচর। এই চিঠি তুমি কোথায় পেলে? এক বেটা ভিখারি আমাকে পথিমধ্যে দিয়ে গেছে। কিন্তু কিন্তু কে এই দস্যু নিশাচর? আর বলো না মৌসুমী দেবী, এই নেই তো এই আইবি মল হিমশিম খাচ্ছে, দেশের বুকে আতঙ্কের সৃষ্টি করছে দস্যু নিশাচর। কিন্তু একটা মজার বিষয় লক্ষ্য করেছ কি? একমাত্র বড় লোক, কালোবাজারি আর এই মোরাভাগর ব্যক্তিদের উপর তার নজর। তা ঠিক, তবে শেষ পর্যন্ত আমাদের যেন আবার বোল্ড আউট না করে না দেয়। না না, তা হবে ভয় পাওয়ার কারণ নেই। তবে একটা কথা জানো, কি? আগে আমার এই হৃদয়ে শুধু সবারই নাম আমার হৃদয়ে প্রতিধ্বনিত হতো, আর এখন শুধু যেদিকে তাকাই শুধু মৌসুমী আর মৌসুমী। তাই মনে বুঝি? হচ্ছে তুমি আমার লাইলি আর আমি তোমার মজনু দিওয়ানা। তুমি আমার লাইলি, আমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমের নিশানা। তুমি আমার লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি আমার লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে মমতাজ, শাহজাহান, আমি তাজমহলের স্মৃতি হয়ে থাকবে তুমি। আচ্ছা আচ্ছা, ও তুমি হবে মমতাজ, শাহজাহান, আমি তাজমহলের স্মৃতি হয়ে থাকবে তুমি। তুমি আমার সিরাটিকা, তুমি আমার সিরাটিকা, আমি কালো সোনা। তুমি আমার লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি আমার লাইলা, আমি মজনু দিওয়ানা।
দিতে। তাই নাকি? ও কে বলে প্রেম এই পৃথিবীতে, আমি বলি আছে প্রেম আজও ধরা দিতে। কেউ যদি ভালোবাসে, কেউ যদি ভালোবাসে, পাবে তার ঠিকানা। আমার লাইলা আমি মজনু দিওয়ানা, তুমি আমার লাইলা আমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমেরই নিশানা। আমার লাইলা আমি মজনু দিওয়ানা, তুমি আমার লাইলা আমি মজনু দিওয়ানা। চলো ডাক্তার, চলো। চলো। বিখ্যাত চোরা কারবারি বজ্রপ্রসাদ শ্রেষ্ঠ নিহত। বিখ্যাত হীরাক ব্যবসায়ী হনুমান দাস আগরওয়ালার দোকান লণ্ঠিত। রায়দিঘির থানায় ডাক্তার রায়কুমার মৌসুমী মুখার্জির জবানবন্দি। পুলিশ কাকে বেঁধে ফেলেছে? তা বক্তৃতা ছেড়ে দিয়ে ওই দেবতাকে নিয়ে টানাটানি। তুমি কে? আমি যেই হই না বাবু, আমার কথা ছাড়িন দাও। এখন ওই পুলিশগুলোর মুখে আগুন দেওয়ার ব্যবস্থা করুন। কেন কেন? আই মা, এটাও জানো না? একটা কথা শোনাইবো। কি কথা? বিলাইতি ডাক্তার কোথায় থাকেন গো? কি ডাক্তার? বিলাইতি ডাক্তার, বিলাইতি ডাক্তার। রাঙ্গাবো কানে কি কম শুনেন গো? উনি তো বাড়িতে নেই। নেই? নেই। তাহলে এই নাও তার পত্তর, বাড়ি এলে দিয়ে দিও। বাপের বাড়ি যাচ্ছি শুনে বউ ঠাকুরন বলল পত্তর খানা দিলে বিলাইতি ডাক্তারের কাছে ও বেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু হলেন নাই। তাই এই বেলা যাওয়ার পথে দিয়ে যাচ্ছি। কার কথা বললে? বউ ঠাকুরন, বউ ঠাকুরন, অশোকদা ঠাকুরের বউ গো। কি লিখেছে সবরি? তা কি বাপু আমি কিছু জানি? জেলের মেয়ে, জেলের বউ। লেখাপড়া কি আমি শিখেছি? তবে হ্যাঁ, কচি বেলায় পাঠশালায় গিয়ে ওই এলো পাতা ছাড়িয়ে সব ভুলে গেছি। শুধু মনে আছে 3টি বার নাম। কই, হর্ষই, অ, ধ, ম, অধম। ই, হর্ষই, ত, র, অধম, ইত। সবরি চিঠি লিখেছেন, ডাক্তার আজ রাত 8টায় দেখা হবে ওই বকুলতলায়। সাক্ষাতে কথা হবে। ডাক্তার, ডাক্তার কোথায়? ডাক্তার কোথায়? ডাক্তার, ডাক্তার তুমি কোথায়? এসেছো সবরি? কে তুমি? তাহলে তাহলে ডাক্তার,
রূপনারায়ণ এখানে তো থাকে না। ও, আমি ভুল করে, এখানে এসে বসেছে বোধহয়। হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। না 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 না, না, ভুল যখন তুমি করে এখানে চলে এসেছো, তোমাকে তাহলে এত সহজে এখান থেকে চলে যেতে দেব না। দীপনারায়ণ, কল্পনার ছবি আজ বাস্তবে আমার চোখের সামনে ভাসছে। দীপনারায়ণ, একে আমি তোমাকে এত সহজে ফিরিয়ে দিতে পারি? হ্যাঁ, তুমি কি বলছো দীপনারায়ণ? বিশ্বাস করো শবরী, তোমাকে পাওয়ার আশায় আজও আমি স্বপ্নে ব্যাভুর। তোমার কথায় মনে হলে কত বসন্তকে আমি পার করে দিয়েছি। চুপ করো তুমি, তোমার চুপ কথা করো। মনে রেখে দিয়ে কত নাম না জানা পাখির ডাকে সাড়া দিয়েছি। তুমি আমাকে যেতে দাও। কেন শবরী, কেন? রূপের জন্য যে নৈপুণ্য সাজিয়ে এনেছিলে, সেই নৈপুণ্য সাজ আমার কাছে দিতে দোষ কি? দীপনারায়ণ, ছি ছি ছি, লজ্জাপথি। রূপের সঙ্গে কিসের সম্পর্ক? রাতের অন্ধকারে নির্জন বনপথ ধরে একা আসতে তোমার লজ্জা হলো না? আমার লজ্জা নেই। আমি এখানে এসেছি, আমি হেরে গেছি। জীবন যুদ্ধে আজ আমি হেরে গেছি। রূপের সাথে তোমার কি দরকার? টাকা, 2000 টাকা। টাকা? হ্যাঁ, মাত্র 2000 টাকা। এত টাকা দিয়ে তুমি কি করবে? আমার স্বামী ধীরে ধীরে মৃত্যুর সঙ্গে চলে যাচ্ছে, সেই টাকা দিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করব, বন্ধ করব আমি রক্ত নদীর স্রোত। রক্ত? হ্যাঁ হ্যাঁ কুমার, হ্যাঁ, যেই রক্ত বন্ধ করতে আজ আমার রূপের কাছে আসা, স্বামীর কঙ্কাল সার দেহে মাংস ফিরিয়ে আনতে আজ আমাকে ঘর ছাড়তে হয়েছে। টাকা নিবে বৌদি? টাকা নিবে শবরী? কে দেবে? আমি দিব। তুমি? হ্যাঁ। যার পিতার চক্রান্তে আজ আমরা সর্বহারা সর্বস্ব, সে দিবে আমাকে টাকা? কেন দিব না শবরী? তুমি আমার কাছ থেকে নগদ টাকা গুনে নিয়ে আমার পাওনা মিটিয়ে দাও শবরী। কুমার, ফটকাবাজির এই দুনিয়াতে কোনো ধান্দাবাজ নেই। পথ ছাড়ো আমার। কুইট ইম্পসিবল। দীপনারায়ণ, তুমি কি মানুষ নাও দীপনারায়ণ? না, আসো শবরী, আসো কোথায়? আমার বুকে। দীপনারায়ণ, ব্রতচারণী শবরী অত বড় কঠিন মুখে কোথায় থেকে নেমে এলো লজ্জার লালিমা? আগুন ঝরা ওই দুটি চোখে কোথায় থেকে তোমার নেমে এলো বিধির কুয়াশা? দীপনারায়ণ, এসো, এগিয়ে এসো। লজ্জা নিয়ে নয়, ভয়ে কেঁপে নয়, ভঞ্চর কুতল সুতল করিয়ে ধীরে ধীরে আনো। তবে তবে এসো, উদ্দাম দামিনীর মতো ভেঙে দাও বুক ফাটিয়ে। এসো পাহাড়ি ঝর্ণার মতো বুকের মুঠে লাঠিয়ে। এসো
ওসো আসা ওই কিষানের বনের মতো, কচি বনের মতো ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ো। দীপনারায়ণ, বোন, ভাইজান, বোন, ভাইজান, শবরী, ভাইয়া, ভাইজান, তুমি এত মহৎ ভাইজান। তুমি তুমি জানো না আমি ছিলাম না শবরী, ছিলাম পশুর চেয়ে ওই অধম, জানোয়ারের চেয়ে ওই হিংস্র। কিন্তু তোমার মুখের ভাষা আজ শুনে, তোমার বুকের মন্ত্র শুনে আজ আমি মানুষ হলাম। ভাইজান, আপনার ভগবান তোমার মঙ্গল করুক ভাই, তোমার মঙ্গল করো। শবরী, বলো। শবরী, একটু দাঁড়াও। কেন? তোমাকে ওই আমি মাথা উঁচু করে আর ফিরিয়ে যেতে দিব না। তার অর্থ? তুমি জয়ের মালা গলায় পরে চলে যাবে, তুমি এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কি বলছো তুমি? বারে বারে আমি হারাতে চাই না শবরী। এই 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 নাও 2000 টাকা। টাকা? হ্যাঁ, এখানে গুনে দেখো, এর চেয়ে বেশি আছে। কিন্তু এর বিনিময়ে আমি তোমাকে কি দেব? শুধু শুধু বুক ভরা ভালোবাসা। দাদা, তাই হবে ভাই, তাই হবে। এই টাকা দিয়ে যদি আমি বন্ধ করতে পারি রক্ত নদীর স্রোত, যদি ফিরে আনতে পারি স্বামীর কঙ্কালসায় বংশ, যদি না মুছে এই শীতের সিঁদুর, তাহলে রক্তরাগা সিঁদুর পরে তিলক বুক ভরা স্নেহ দিয়ে, তিলক চন্দন দিয়ে তোমার কপালে এঁকে দেব আমি ভাই ফোঁটা, আমি ভাই ফোঁটা, ভাই ফোঁটা। তবে তাই এসো শবরী, তোমার জন্য আজ আমি অপেক্ষায় রইলাম।